যার এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আসলে সেও কিন্তু একটা মানুষ। এই পারুলকে যারা এখানে ফেলে রেখে গেছে, আমি জানি না তাদের কি বিবেক। কটা খাবার দাও, আমারে কটা খাবার দাও। তাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত প্রত্যেকটা মানুষের, যে এইভাবে আমরা কি করে হসপিটালে এইভাবে ফেলে ফেলে রেখে যাবো এক একটা এরকম মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাহলে এ কেমন জীবন পারুলের? কারাই বা ফেলে রেখে গেল পারুলকে? কারা? আপনার নাম কি? পারুল। আপনি এখানে কেন? আপনার দুনিয়ায় কেউ নাই? পারুল, যার এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মাল্টিপারপাস ভবনের নিচে, যেখানে এই পারুল নামের মানুষটি বেশ কয়েকদিন যাবৎ এখানে এভাবেই পড়ে আছে। খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব ঠিক এভাবেই হচ্ছে। এই যে পারুলের যে বেহাল অবস্থা, এই জায়গা যে টোটাল পরিবেশটা কিন্তু অনেক দুর্গন্ধময় এবং নোংরা। এখান থেকে যত লোক যাওয়া আসা করে তারা কিন্তু দুর্গন্ধে কিন্তু নাক টিপে যায়। এই দেখতেছি 1 মাসের বেশি এই রকম। আগে ছিল ওই পাশে, এখন ওই যে ওইখানে কে ফেলে রাখে গেছে, আবার দেখতেছি এইখানে। এটা তো আসলে এর কেউ না কেউ আছে, এর কেউ না কেউ আছে, কিন্তু এইভাবে ফেলে রাখা। এই যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, কি দুর্গন্ধ। এই যে ডাক্তাররা হাঁটতে পারতেছে না, তারপরে নার্সেরা হাঁটতে পারতেছে না, গন্ধেতে বলতেছে যে বিশ্রী গন্ধ। এখানে তো এই যে ফেলে রেখে গেছে, এরা সেদিন আমাকে বলতেছে, আমি এখান থেকে যাচ্ছি, যে আমারে কটা খাবার দাও, আমারে কটা খাবার দাও। একে কে প্রত্যেকদিন কে খাবার দেবে? এই যে দুর্গন্ধ, এখানে কে আসবে? তো এইটা কি আসলে আমরা যে মানুষ, আমরা কি করে দেখবো এটা? কি করে? তো অনেক মায়া লাগে। এও তো একটা মানুষ, এ মানুষের যে ফেলে রেখে গেছে তারাও তো মানুষ, তারা তো পশু না। তো এরা যে পশুর মতো, কালকে আমি দেখছি যে ওর ধারে 2-3টে কুকুরে ওকে করতেছে। তাহলে আমি আরও নিজে বলছি যে কুকুর আর মানুষ কি এক হয়ে গেল? তাহলে এই যে এর যে অবস্থা, এ তো একজন মানুষ। এ না কারো ঘরে ছিল, কারো ঘরের থেকে এইখানে রেখে গেছে। আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত প্রত্যেকটা মানুষের, যে এইভাবে আমরা কি করে হসপিটালে এইভাবে ফেলে ফেলে রেখে যাবো এক একটা এরকম মানুষ। ভাত নাই, পরনে কাপড় নাই, সামনে অনেকগুলো কুকুর। আসলে সেও কিন্তু একটা মানুষ। এই পারুলকে যারা এখানে ফেলে রেখে গেছে, আমি জানি না তাদের কি বিবেক। খুলনায় যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই পারুল রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে মাল্টিপারপাস ভবন, এই ভবনের নিচতলায়। তো আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি এই পারুলের দায়িত্বটা নেন, তাহলে পারুলের জীবনটা একটু অন্যরকম হতে পারে। তো প্রিয় খুলনাবাসী, আবারও দেখাবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।